হযরত সুলাইমান শাহ চিশতি রহমাহুল্লাহ তার মাজার। ইনি ৭১ সালে হানাদার বাহিনী কর্তৃক শাহাদত বরণ করেছিলেন গোলাপনগর, ভেড়ামারা, কুষ্টিয়া। আমি ওনার মাজারে এসেছি। এইখানটাতে উনি শুয়ে আছেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। মাজারটা বেশ পরিপাটি করে সাজানো গোছানো। ঠিক কবর বরাবর উপরে যে গম্বুজ, সেই গম্বুজ থেকে সুন্দর একটি ঝাড়বাতি নামানো আছে, চমৎকার দেখতে। সম্ভবত এটা রাতে জ্বালানো হয়। এটি তার কবর। উনি আগরবাতি জ্বালিয়ে দিচ্ছেন। আপনি খাদেম? হ্যাঁ, এই মাজার দেখাশোনার দায়িত্ব আপনার? আমার এই মাজার দেখাশোনার দায়িত্ব খাদেম। আমার হেড খাদেম আছে। আপনার নাম কি? আমার নাম লালচাঁদ, তবে লালচাঁদ নামে এখানে পরিচিত না, এখানে ডাক নাম বুদ্ধি। ও, আপনার নাম হচ্ছে বুদ্ধি? বুদ্ধি। আসল অরিজিনাল নাম হচ্ছে লালচাঁদ। কোথায় বাড়ি? পাশে। পাশে বাড়ি। সুলাইমান শাহ সম্পর্কে একটু বলেন। আপনি আছেন কতদিন এখানে? সুলাইমান শাহ সম্পর্ক আমরা যা জানি, পাকিস্তান ট্রেনের কথা বলছি। ওই সময় আমরা 14-13 বছর বয়স আমাদের, তখন ওনার কাছে যাইতাম খালি খাওয়ার জন্য। ওনার কাছে গেলে আমাদের খাইতে দিত, খাওয়া হলে চলে যেতাম। খুব ভালো খাইতে দিতেন? বিভিন্ন রকম খাবার বিভিন্ন লোকজন আনি তাকে দিত। ওই খাবার ছুঁয়ে দিত, আমাদের সামান্য সামান্য সব রাত্রি একটু দিত, আমরা খাইতাম। উনি দেখা গেছে আমরা যেটা নিজে বাস্তবে, যে আমি ওখানে গেলে পারে উনি জানতেন যে কোথায় বাড়ি, কোথা থেকে আসতেন, কেন আসলেন, উনি আগেই জানতেন। তার মানে আপনার মতো অনেক লোক কি ওনার কাছে খাবার জন্য যাইতো? হ্যাঁ, অনেকেই যেত, বা অনেক মানুষ তখন তাকে গরু ভাজা হইতো খুব। তার মানে উনি এত খাবার কোথায় পেতেন? আসলে খুব ধনাঢ্য ব্যক্তি ছিলেন না, উনি সেই সময় মনে করেন উনি একজন টাইটেল পাস মাওলানা। ও, উনি একজন আলেম? জি, উনি আসছে আজমিরের থেকে, পাকিস্তানে আব্দুল শুকুর মালুম বাবার ভক্ত উনি, বুঝলেন তো। এই দেশে ইসলাম প্রচার করার জন্য ওনাকে পাঠাইছিল। উনি আসলে ইসলামের দাওয়াতের কাজ করতেন। জি। তো পাকিস্তান হানাদার বাহিনী ওনাকে মেরে ফেললো কেন? 71 সালে? চেনে না, 71 সালে ওনারা এসে ব্রিজ পার হয়েছে এলাকায়, তখন যাক সামনে তাকে মারছে এবং এই গ্রাম সব পুরাই সাফ করে দিয়েছিল। উনি কি আসলে মুক্তিযুদ্ধের পক্ষে কোনো কাজ করতেন? না, উনি কোনো পক্ষেই না, উনি কোনো পক্ষেই যেতেন না। নিরিবিলি, একদম নিরিবিলি, ধ্যানে মগ্ন, সব সময় ধ্যানে থাকতেন। কিন্তু পাকিস্তান বাহিনী বোধহয় ওনাকে চিনতে পারে নাই, বুঝতে পারে নাই। ওরা চেনে নাই, আইসি দাম দাম করে গুলি করে, 5টা একটা গুলি আসলে ফুরাত করে না। হ্যাঁ। পরে উনি বলছে যে হ্যালো, আমাকে মারবি যখন তোরা, আমি 2 রাকাত নামাজ পড়িলে, 2 রাকাত নামাজ পড়ার পরে আমাকে মারবি। ও, তারপর 2 রাকাত নামাজ পড়ছে, পড়ায় তারপরে মারছে। উর্দু ভাষা, উনি সব রকম ভাষা জানতেন। কিন্তু একজন বড় আলেম ছিলেন তো। এটা কি একটা নৌকা দেখছি? এটা নৌকা। এই নৌকাতে উনি পদ্মা ভ্রমণ করতেন। এই নৌকার কোনো মাঝিমালা লাগতো না। ওনার ব্যবহার করা নৌকা? ওনার ব্যবহার করা নৌকা। এই নৌকা ছোট কেন? ছোট করা হয়েছে ওই ঘরের মধ্যে তার স্মৃতি শরীফ রাখার জন্য, যত্ন করে রাখা হয়েছে। এজন্য মেলা বড় ছিল, 40 হাত বড় ছিল, কাটি ছোট করে রাখা হয়েছে। ও, 40 হাত লম্বা অরিজিনাল যে নৌকাটা ছিল, সেটা কি রাখার কোনো সুযোগ ছিল না? না, মানে তখন তো এত ঘর ছিল না, বুঝছেন না, সামান্য সামান্য ঘর। এই ঘরটা করা হয়েছিল এই নৌকাটা সেখানে রাখার জন্য। কিন্তু এটা মূলত ওই নৌকারই কাঠবাট সবকিছু মিলে ওই নৌকারে বানানো হয়েছে, তাই তো? হ্যাঁ, ওই নৌকারই সব। ওনার কি কোনো সন্তান দিচ্ছিল না? সংসার এখানে আসার পরে কিছু লোকজন ওনার একটা সংসার করে দিয়েছিলেন। দেওয়ার পরে উনি আছে তাকে, এটা আমি সঠিক না, আমি এখানকার যারা পুরাতন লোক তাদের কাছে শুনছি যে ওনাকে জিজ্ঞাসা করছে যে তুমি আমার স্ত্রী হিসাবে আমার কাছে কিছু পানি আলা, আর কিছু চাও আমি তোমাকে দেই। তো ওনার স্ত্রী বলছে আমি অন্য কিছু চাইনি, আমার একটা সন্তানের দরকার। তো বলছে দেখো আমার বহু সন্তান আছে, সন্তান বাদে অন্য কিছু চাও। বলেছে যে আমি ওই সমস্ত সন্তানের দরকার না, আমার নিজের অভিযোগ সন্তানের দরকার। একে একে 3বার যখন বলছে শুনে নাই, তখন তার পাওনা দেওয়া মহারণাটা পরিশোধ দিয়ে তাকে বিদায় করে দিল। তার সাথে কিছুকাল সংসার হয়েছিল মনে হয়, সপ্তাহখানেক মতো। তারপরে আর ওনাকে সংসার আসলে হয়ে ওঠে নাই। না। আচ্ছা, ওরস হয় কোন তারিখে? এখানে ওরস আছে আপনার এপ্রিলের 12 তারিখে, 10, 11, 12। আরেকটা হয় যে বাংলা আপনার আশ্বিন মাসের 10, 11, 12। আশ্বিন মাসে 3 দিন করে। হ্যাঁ, আশ্বিন মাসেরটা হয় আছে আব্দুল শুকুর মালুম বাবা, আর ওই চৈত্র মাসেরটা করা হয় এনার। দুইটাই মৃত্যুবার্ষিকী। শোনা যায় বা দেখাও গেছে এরকম যে এখানে যখন ওরস হয়, ওরসে প্রচুর গাঁজা টাজা এগুলো লালনের মাজারে যে রকমের হয়, এখানেও ওই রকমের গাঁজা। হ্যাঁ, গাঁজা হয়, এটা ঠিক। ওই উপরের সাইডে আমাদের বাউন্ডারির বাইরে।
অপর ও, সাইডে এই ভিতরে কোনো না। এরিয়ার মধ্যে হয় না, না। এরিয়ার মধ্যে ওগুলো নাই। এখানে লোক তো হয় আপনার এই সর্বমোট মিলে অন্তত অনুমানিক দেওয়া যায় যে 6 লাখের উপরে লোক হয়। 6 লাখের উপরে লোক হ্যাঁ, হয়? এটা আপনাকে অনুমানিক দেওয়া যায়। এত বেশি? এত মনে করেন যে মানে সারা দেশ থেকে লোক আসে? সারা দেশ থেকে লোক আসে। স্কোয়ার মনে করেন 2 কিলো করি স্কোয়ার। দেশের বাইরে থেকেও আসে নাকি? দেশের বাইরেও আসে, ইন্ডিয়ান থেকে আসছে, একবার পাকিস্তান থেকেও আসছিল। পাকিস্তান থেকে একবারই আসছিল, তখন আপনার 50-60 জন মতো লোক আসছিল, তাও আজ থেকে 10-12 বছর আগে। আর ইন্ডিয়া থেকে 20-25 জন করে প্রতি বছরই আসে। কিন্তু গাঁজা ঠেকানো যায় না, তাই না? ঠেকানো যায়, গাঁজা ঠেকানো যায় না। মানুষের এমন কিছু নাই যে মানুষ পারে না, কিন্তু মানবতা দিক থেকে হয় না। কিছু লোক আছে মানবতা দিক থেকে, কেউ কিছু লোক আছে গাঁজা খাওয়ার জন্যই আসে। গাঁজা খাওয়ার জন্য কিছু আসে, যারা এখানকার কর্মকর্তা কমিটি গঠন করে। তারা হয়তো টিওনো সাহেবের নিয়ন্ত্রণ চলে। টিওনো সাহেব যদিও নিষেধ করে যেগুলো হবে না, হয়তো আমার পর দায়িত্ব দিলে আমি গেলাম চুরি করি, আমার 10 টাকা দিলাম, চুরি করে টাকা খাতে দিলাম, খাই দাও তোমরা। এই ধরনের তো দেশটা চলতেই তো এইভাবে এখন। আচ্ছা, দরবারে থাকতে আপনার ভালো লাগে খুব? ভালো দরবারে আছেন, এটা কি মনের টানে না? মনেরটা নেই। মনের টানে নাকি চাকরি বাকরি বা কিছু না, ইনকাম? চাকরি বাকরি যে পয়সা দেয় ও পয়সা আমার চাকরি বাকরি না। আচ্ছা, আমাকে 4,000 টাকা বেতন দেয় মাসে, আমি 4,000 টাকা জেনে পড়ে থাকি না। আমি ওনার সাথে জীবিত থাকি, যখন ওটা বসা করছি, তার মুখের কিছু কথা শুনছি, তার সাথে তখন থেকে আমার একটা আন্তরিক ভালোবাসা, সেই টানে থাকি যে তার খেদমত করি। তো বুঝে সাহেব ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ। আসলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।